হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের যতগুলো গ্রুপ আছে সবকটা গ্রুপে। আর যারা যারা আজকে ফার্স্ট এই চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই ভাবে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হচ্ছে এই চ্যানেলে এসএলএসটি সংক্রান্ত অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা কথা বলবো জিওগ্রাফিতে, মানে এসএলএসটি জিওগ্রাফিতে কি করে 80+ মার্কস পাওয়া যায়। স্কোর করতে হবে 80+ মার্কসটার আগে আমাদের যেটা দেখতে হবে যে স্কোর ডিভিশনটা কিরকম রয়েছে। একবার যদি এটাকে আমি একটু দেখিয়ে দিই খুব ক্লিয়ারলি, তাহলে এক সেকেন্ড, যদি আমি স্কোর ডিভিশনটাকে একবার দেখিয়ে দিই তাহলে আমাদের যে রিটেন এক্সাম রয়েছে না, যেটাতে আমাদের পরীক্ষাটা দেবো জিওগ্রাফি, এক্ষেত্রে জিওগ্রাফি ওএমআর বেসড রিটেন এক্সাম রয়েছে, তাতে 60 নম্বর রয়েছে। 60টা এমসিকিউ থাকবে, 1 ঘন্টার টাইম, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে পেপারটা, এবং নো নেগেটিভ মার্কিং নেই। বাকি 10 নম্বর হচ্ছে আমার একাডেমিক 10 নম্বর। ক্লাস 9-10 এবং মানে যদি বলা হয় ক্লাস 9-10 এর জন্য, তাহলে পিজির যে মার্কস রয়েছে সেটা, না 11-12 এর ক্ষেত্রেও তাই, এইচএস গ্র্যাজুয়েশন এবং পিজির মার্কস, এবং এইচএস এর ক্ষেত্রে পিজির মার্কস। গ্রেডিংটা হচ্ছে 10 মার্কস এখান থেকে আসছে। যদি 60% বেশি পাওয়া যায় তাহলে 10 নম্বর পাওয়া যাবে। যদি 11-12 এর জন্য আপনি পরীক্ষা দেন তাহলে আপনার পিজিতে যদি 60% বেশি মার্কস থাকে তাহলে 10 নম্বর পাবেন। 50 থেকে 60 থাকলে 8 নম্বর পাবেন, 50-এর কম থাকলে 6 নম্বর পাবেন। তাহলে এই নম্বরটা এখন এই মুহূর্তে আমাদের হাতে নেই, যেটা হওয়ার অলরেডি ডান। আমি ধরে নিচ্ছি 60% বেশি পেয়েছেন, ঠিক আছে। এরপর হচ্ছে আগে যদি টিচিং এর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রেও 10 নম্বর পাবেন। যদি 1 বছর থাকে তাহলে 2 নম্বর, 2 বছর থাকলে 4 নম্বর, 3 বছর থাকলে এরকম করে প্রত্যেকটা ইয়ারের জন্য 2 নম্বর করে পাবেন। তো এটাও এই মুহূর্তে আপনার হাতে নেই, যেটা হওয়ার হয়ে গেছে। ওরাল ইন্টারভিউতে 10 নম্বর থাকবে, যেটা হবে ভবিষ্যৎকাল। তো এইটা কিন্তু দরকার, এটা পরবর্তী সময় আরো বেটার করা দরকার থাকবে। এবং একটা লাইভ ক্লাস ডেমনস্ট্রেশন দেখাতে হবে, সেক্ষেত্রেও কিন্তু 10 নম্বর রয়েছে। তো এই দুটো ভবিষ্যতের কথা, যে দুটো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট আমাকে স্কোরটা সিকিউর করতে হবে। বাকি এই 10-20 নম্বর অলরেডি ডান, এটা কিছু করার নেই। এবং আমাদের হাতে রয়েছে 60 নম্বর। তো ওভারঅল যদি আমি 80 পেতে চাই তাহলে দুটো অতীত আমি ছেড়ে দিচ্ছি। এই যে আমাদের 60 নম্বরটা রয়েছে, এই 60 নম্বর থেকে আমাদের মিনিমাম টার্গেট করতে হবে, আউট অফ 60 আমাদের মিনিমাম টার্গেট করতে হবে 45 থেকে 50। আমরা যদি 45 থেকে 50 টার্গেট করি তাহলে আমরা একটা ওভারঅল ভালো স্কোর রাখতে পারবো, এটা এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। এবার আসছি যে আমাদের স্কোরটা কিরকম করে করব। আমি পুরোপুরি সিলেবাসটাকে দেখাচ্ছি। জিওগ্রাফি কখনো কখনো খুব বেশি স্কোরিং হয়ে থাকে, কখনো কখনো জিওগ্রাফি কিন্তু প্রচন্ড স্কোরিং এরকম নয়। ফর এক্সাম্পল থট, যেটা পুরোটাই একটা ফ্যাক্ট হিসাবে যাচ্ছে, ফ্যাক্ট হচ্ছে ওটা ফ্যাক্ট। থট আমাদের পড়তে কারোরই ভালো লাগতো না, তো থট খুব স্কোরিং বা থটের থেকে আমাদের খুব ইন্টারেস্ট আমরা পড়ছি জিনিসটা হয় না। বাট এরকম অনেক জিনিস রয়েছে যেটা কনসেপচুয়াল এবং সেটা খুব স্কোরিংও হয়ে থাকে। ফর এক্সাম্পল জিওটেকটনিক পুরোটাই কনসেপ্টের উপর আসছে। আর্থের ক্রাস্ট, ফোল্ড অ্যান্ড ফলস, প্লেট টেকটনিক থিওরি, কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, আইসোস্ট্যাসি, এই সমস্তগুলো কিন্তু কনসেপ্ট থেকে আসছে। এই যে জিওটেকটনিকের পার্টটা, এটা কিন্তু খুব খুব স্কোরিং। কেন খুব স্কোরিং? যদি তোমরা কনসেপ্টটা একবার বুঝে যাও, জিওটেকটনিক, জিওমরফোলজি, এই দুটো পোর্শন যদি কনসেপ্টটা খুব ক্লিয়ারলি চলে আসে তাহলে কিন্তু এখান থেকে পুরো ছাকা নম্বর উঠবে। সেই সেন্সে যদি বলা হয় থট খুব একটা ইন্টারেস্টিং সাবজেক্ট বা টপিক আমাদের কারোরই লাগতো না। আমি হয়তো ভুল বলছি, বাট অনেকের লাগতো না। কিন্তু সেই থট থেকে কিন্তু এটা পুরো একটা কনসেপ্ট, মানে এটা একটা ফ্যাক্ট, কনসেপ্ট একটা ফ্যাক্ট বলবো, এটাকে আমাদের মুখস্থ করতে হবে। তো এমন টপিকগুলো আমি আরো একটু বেটার করে পড়বো যেখান থেকে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি নাম্বার ক্যারি করতে পারি। আরো একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ভীষণ দরকার, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া।
যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য এতদিন ধরে পড়েছেন তারা জানেন ইন্ডিয়াটা কিচ্ছু নয়, মানে এতটাই ইজি, তাদের কাছে ইন্ডিয়া এখন জল ভাতের মতো জিনিসটা হয়ে যাবে। এটা ভীষণ ভীষণ নম্বর দেবে, তার কারণ এই পোর্শনটা থেকে এতদিন ধরে কম্পিটিটিভের জন্য এই পোর্শনটা থেকে এতদিন ধরে আমরা সবাই পড়েছি। তো এই জায়গাটাতে এখানকার সয়েল, এখানকার রিলিফ, এখানে ড্রেনেজ কি রয়েছে, কোথায় কি নদী রয়েছে, যদি আমাদের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে দেওয়া হয় লেন্থ ওয়াইজ, কিংবা কোথায় পূর্ব থেকে পশ্চিমে, WBCS এই ধরনের প্রশ্ন প্রচুর এসছে। তো এই জায়গাটা একটা অত্যন্ত স্কোরিং জায়গা। আর একটা স্কোরিং হচ্ছে অঙ্কের জায়গা। অঙ্কের থেকে বেশি স্কোরিং কিছু হয় না। ভূগোলের অঙ্ক যদি বলা হয় দ্যাট ইজ কার্টোগ্রাফি, ম্যাপ মেকিং। তো এই পোর্শনটা হচ্ছে আমাদের কার্টোগ্রাফি। কার্টোগ্রাফিটাও কিন্তু অত্যন্ত স্কোরিং একটা পোর্শনের মধ্যে যায়। তুমি 4টে পয়েন্ট বলছি, 4টে পয়েন্টের মধ্যে আছে কার্টো, ইন্ডিয়া, রিজনাল ইন্ডিয়া যেটা আসছে, টেকটনিক এবং মরফোলজি। বাকিগুলোকে আমি স্কোরিং বলছি না এরকম নয়, এই যে জিনিসগুলো বললাম তার মধ্যে টেকটনিক এবং মরফোলজি হচ্ছে অত্যন্ত কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজি। পরেরটা আসছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া তো মুখস্থই হয়ে যাওয়ার কথা, কারণ এতদিন ধরে আমরা ওটা নিয়েই পড়ছি, ইন্ডিয়া মুখস্থ হয়ে যাওয়ার কথা। আরেকটা হচ্ছে যেটা আমাদের খুব ম্যাথসের মতো, সেটাও কিন্তু পুরো কনসেপ্টের, সেটাও হচ্ছে কার্টো। তো আমরা যদি এই 4টে পোর্শন থেকে মিনিমাম নাম্বারটুকু অ্যাসিওর করতে পারি যে এখান থেকে আমি যতগুলো প্রশ্ন আসবে সেগুলো আমি ক্লিয়ার করব, তাহলেই কিন্তু আমাদের নাম্বারটা হয়ে যাবে। এই 4টে পোর্শন সব থেকে বেশি স্কোরিং থাকবে, বাকি পোর্শন গুলো আমাদের একটুখানি ডিটেলসে পড়তে হবে। এবার পয়েন্ট হচ্ছে কি করে পড়বো। এখন এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া দরকার। আমি খুব ক্লিয়ারলি বলছি যে আমি যাদেরকে ধরুন এখন আমি যাদের সাথে কথা বলছি আপনারা, এরকম নয় যে আমি নতুন করে জিওগ্রাফি শেখাচ্ছি আপনাদের, তো শেখাচ্ছি না, আমি কি করছি, ব্রাশ আপ করাচ্ছি। তো এই সমস্ত জিনিসই আপনারা পড়ে এসছেন, এখন নতুন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি জিনিসটাকে একটুখানি ব্রাশ আপ করে দিচ্ছি যে এইটা এইভাবে পড়লে সুবিধা হয়। তো এই ব্রাশ আপ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কোথায় ভুলটা হচ্ছে, কোথায় জিনিসটা ভুলে গেছি। ঠিক আছে, আমি তো জানি থেকে আমাকে একটু দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি আমার কতটা আমার মনে আছে, আমি কতটা আনসার করতে পারছি, এবং সেখান থেকে আমি আর কি কি বেটার করতে পারি। সেই চেকটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মক টেস্ট। এই মুহূর্তে ভীষণভাবে দরকার হচ্ছে মক টেস্ট। যদি আমার এই 60 মার্কসের যে এক্সাম, 60 মার্কসের এক্সামের মধ্যে যদি আমি 45 to 50 টার্গেট করি, আমাকে এইটুকুনি মার্কস পেতেই হবে। তার জন্য এখন ভীষণ দরকার হচ্ছে মক টেস্ট। এবং শুধু মক টেস্ট দিয়ে চুপ করে বসে আছি না, হবে না। শুধু মক দিয়ে চুপ করে বসে থাকলে হবে না, মক দিতে হবে, মকের সাথে সাথে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় ভুলটা হচ্ছে। যদি কোনো কনসেপচুয়ালের থেকে ভুল হয় তাহলে সেই কনসেপ্টটা একবার রিভাইজ করতে হবে, ছোট ছোট পয়েন্ট লিখতে হবে। যে জাস্ট মক মানে মক দিয়ে চুপ করে বসে থাকা নয়, মক মানে হচ্ছে মকটা দিতে হবে, সেখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কি ভুলটা হয়েছে, সেখান থেকে আমাকে রেকটিফাই করতে হবে। যদি আমি রেকটিফাই না করি, মক দেওয়ার কোনো মানেই হয় না। 60-র মধ্যে 45 to 50 মার্কস যদি আমাকে আনতে হয়, একমাত্র উপায় মক টেস্ট, একমাত্র উপায় মক টেস্ট। থিওরি তো আমরা পড়বই, MCQ আমরা করবই, সেগুলো তো আমাদের আছেই, বাট মক টেস্ট ছাড়া পুরো জিনিসটাই কিন্তু মানে হাফ হার্টেড হয়ে থাকবে, সেটা কমপ্লিট হবে না। কারণ মক দিলে আমার ভুলটা কোথায় হচ্ছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারি, সেটাকে আমি রেকটিফাই করতে পারি। তো এটাই আমার মেন উদ্দেশ্য, ঠিক আছে? তো এইটা হচ্ছে টোটাল, আমার মনে হয় এইভাবে করলে জিনিসটা সুবিধা হবে। একটুখানি স্কোরিং, যে জায়গাটা স্কোরিং লাগছে, যে জায়গাটা আপনার স্ট্রং পয়েন্ট লাগে, সেই পয়েন্টগুলোকে একটুখানি পিক করুন। সেই পয়েন্ট থেকে যেন কোনো নাম্বার ভুল না হয় সেটাকে এক করুন। নেগেটিভ মার্কিং নেই তো, আনসার তো সবকিছুতে করা যায়, কিন্তু তবুও যাতে ভুল না হয়ে যায় সেটাকেও দেখতে হবে, যেন না ছেড়ে আসা হয়। সবার সব জিনিসটা একদম সব থেকে ভালো থাকে না, কারোর কিছু কিছু জিনিস খুব ভালোতে থাকে। আপনাদের মধ্যে যাদের কার্টোগ্রাফি পেপার ছিল তাদের ওইটা একটা ফটে থাকবেই, যাদের হিউম্যান জিওগ্রাফি পেপার ছিল এতে MSc তে, তাদের ওটা ফটে থাকবেই। তো সেই জায়গা থেকে সেই জায়গাটাকে আর একটু বেটার করে কাজে লাগাতে হবে। তো এইটাই হচ্ছে মেন, যেভাবে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি। আমাদের টার্গেট করতে হবে আউট অফ 60 যেন 45 থেকে 50 আমরা স্কোরটা করতে পারি। এইটুকুই শুধু বলার ছিল। যদি মনে হয় যে আপনাদের হেল্প হচ্ছে বা হেল্প দরকার, তাহলে এই ব্যাচটা এখনো রয়েছে,
এটা ক্লাস শুরু হয়ে গেছে, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুটোই শুরু হয়ে গেছে। বাট যদি মনে করেন জয়েন করবেন, এখনো জয়েন করতে পারেন। ক্লাস 9, 10, 11, 12 এর জন্য এই ব্যাচটা রয়েছে। এই ব্যাচটাতে জয়েন করতে গেলে আমাকে একটা এই নাম্বারে না হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন 8013908272। এই নাম্বারে জিওগ্রাফি SLST বলে হোয়াটসঅ্যাপ করলে আমি পুরো ডিটেলস বলে দিতে পারবো কি কি রয়েছে। এমনিতে এই ব্যাচটার মধ্যে লাইভ ক্লাস রয়েছে 50 আওয়ার্সের, 50 আওয়ার্সের লাইভ ক্লাস রয়েছে। এটার মধ্যে রেকর্ডেড ক্লাস রয়েছে 30 আওয়ার্সের। এটার মধ্যে PDF রয়েছে বাংলা এবং ইংলিশে, দুটো ভাষাতেই PDF দেওয়া হয়। সব থেকে ইম্পর্টেন্ট, এটার মধ্যে মক টেস্ট রয়েছে, এটার মধ্যে মক টেস্ট রয়েছে বাংলা এবং ইংলিশে, এটার মধ্যে মক টেস্টও রয়েছে। এই ব্যাচটার দাম যদি Y268 এই কোডটা ইউজ করা যায় তাহলে হাইয়েস্ট ডিসকাউন্টে এই ব্যাচটা পেয়ে যাবেন। আমি একা নই, এই ব্যাচটাতে আমার সাথে আরো দুজন টিচার রয়েছেন যারা এটাতে হেল্প করছেন। তো Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। ব্যাচটা স্টার্ট হয়ে গেছে, বাট এখনো জয়েন করা যেতে পারে। লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এখনো জয়েন করা যেতে পারে। যে কটা লাইভ ক্লাস হয়ে গেছে সে কটা রেকর্ডেড দেখে নিতে হবে, বাকি পুরোটা লাইভ পেয়ে যাবেন। এইটা হচ্ছে ফোন নাম্বার, আমি হোয়াটসঅ্যাপে ভীষণভাবে অ্যাক্টিভ। এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জিওগ্রাফি SLST বলে লিখে দিলে একবার জাস্ট বলে দেবেন যে এটা জানতে চাইছি, তো আমি বাকিটা পুরো ডিটেলস বলে দেবো যে কি কি করতে হবে কি না করতে হবে। যদি মনে করেন ভর্তি হতে চাইছেন, যদি মনে করেন একটা ব্রাশ আপ দরকার, যদি মনে করেন মক টেস্ট দরকার, তাহলে জয়েন করে যান। কারণ মক টেস্ট ছাড়া পসিবল নয় 80+ মার্কস করা, পসিবল নয়। তো তার জন্য এই ব্যাচটা রয়েছে, বারবার করে বলছি 14 থেকে শুরু হয়েছে, বাট খুব একটা ক্লাস এখনো হয়নি। এই সপ্তাহ থেকে ফুল ফ্লেজেড ক্লাস হবে। তো যদি মনে করেন জয়েন করবেন, Y268 হচ্ছে হাইয়েস্ট ডিসকাউন্ট কোড, এটা আমি বলে দেবো কখন কি ইউজ করতে হবে। জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, ঠিক আছে? চলো টাটা, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অ্যান্ড বেস্ট অফ লাক।